রংপুর ৬ আসনকে ঘিরে উত্তেজনা বাড়ছে নির্বাচনী মাঠে, কারণ এই আসনটি ২৪-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদের জন্মভূমি ও সমাধিস্থল। সেই হিসেবেই সবার নজর এখন এই আসনের দিকে। কে হচ্ছেন রংপুর ৬-এর নতুন কাণ্ডারি? রংপুর থেকে মোহাম্মদ রতন মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত রংপুর ৬ পীরগঞ্জ আসনটি। এলাকার অন্যতম পরিচিতি, এখানে রয়েছে বিপুল খনিজ সম্পদ, কিন্তু কর্মসংস্থানের অভাব প্রকট। ফলে বেশিরভাগ প্রার্থী খনিজ সম্পদ উত্তোলন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির সামনে রেখে প্রচারণায় দৌড়ঝাঁপ করছেন। আসন্ন জাতীয় নির্বাচনে এখানে ৪ দলের একক প্রার্থী মাঠে আছেন: বিএনপি, জামাত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বাইরে সক্রিয়তা দেখাচ্ছে জাতীয় পার্টিও। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। আগামী ফেব্রুয়ারিতে মাসে যে নির্বাচন চলছে এবং নির্বাচনকে ঘিরে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। একটা গোষ্ঠী বা কিছু শ্রেণীর মানুষ আছে নির্বাচনটা দীর্ঘমেয়াদী করা, কারণ নির্বাচনের জন্য আমরা সংগ্রাম করছি। দীর্ঘ ফেঁচিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রামটাই হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। স্বাধীনতার মূল স্পিরিট হচ্ছে স্বাধিকার আন্দোলনের সংগ্রাম। সে সংগ্রামের এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম বাংলাদেশ জাতীয় দল দীর্ঘদিন ধরে করে আসছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই লক্ষ্যে দীর্ঘ সংগ্রামের পর জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পরেই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। সরকারের কাছে মানুষের প্রত্যাশা একটা ফ্রেশ নির্বাচন। এই ফ্রেশ নির্বাচনটা হচ্ছে মানুষ তাদের নিজের প্রার্থী, পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। দেশের অর্থনৈতিক কাঠামো, দেশকে সমৃদ্ধি এবং উন্নয়নের প্রধান শর্ত হল গণতন্ত্র। যে দেশে গণতন্ত্র নয় সে দেশে উন্নয়নের যাত্রা ব্যাহত হয়। আমরা দেখেছি বিগত সময় দেশের সকল রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সেই জায়গা থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একমাত্র দল বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেঁচিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে জুলাই বিপ্লবের সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত হয়েছে। আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই। সেই নির্বাচনের জন্য আমাদের দলীয় নেতৃবৃন্দ সকলে নির্যাতিত নিপীড়িত হয়েছে। পীরগঞ্জের প্রতিটি এলাকায়, প্রতিটি অঞ্চলে আমরা মানুষের কাছে এই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে আমরা ইতিমধ্যেই প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের প্রত্যাশা যে নতুন প্রজন্মের যারা ভোটার আছে তাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা সুন্দর পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই, সাম্য সমৃদ্ধির পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। জামাত ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন। রংপুর ৬ পীরগঞ্জ এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এমপি পদে নির্বাচন করার জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আল্লাহর রহমতে আমি যদি আসনে নির্বাচিত হই, তাহলে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে নিয়ে আমি বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের সাথে, শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষার গুণগত মান এবং পরিবেশ টাইমিংটা ঠিক করার মধ্য দিয়ে শিক্ষার পরিবেশের যে সমস্ত গ্যাপ ত্রুটি রয়েছে এগুলো নিরসন করা। সেই সাথে যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন, এই সকল যুবকদের কর্মসংস্থানের সৃষ্টির জন্য তাদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান সৃষ্টির জন্য তাদেরকে ইন্সপায়ার করা। এক কথায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া। আপনারা জানেন যে আমাদের পীরগঞ্জে খনিজ সম্পদের সমৃদ্ধ একটি অঞ্চল। এখানে যদি আমরা কয়লার খনি উত্তোলনের কাজ করতে পারি, লোহার খনি উত্তোলনের কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতিকে যেমন চাঙ্গা করবে, জাতীয় অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, ঠিক তেমনি আমার নির্বাচনী এলাকার সমস্ত বেকার উচ্চশিক্ষিত যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এদিকে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ বলেছেন, শহীদ আবু সাঈদের এলাকার জনপ্রিয়তা এনসিপিকে এই আসনে শক্ত অবস্থানে রেখেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি তারুণ্য নির্ভর দল। আসলে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলাম
তখন প্রথমে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন শুরু করলে পরবর্তীতে সেটা গিয়ে সরকার পতন আন্দোলনে যুক্ত হয়ে যায়। এর পরবর্তীতে তো সরকার ফেসিবাদ সরকার পালিয়েই যায়। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন এরপরে যখন জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো, তারপর আমরা যখন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে যখন যাচ্ছি, তখন আসলে দেখা যাচ্ছে যে মানুষজন আসলে তারুণ্য নির্ভর একটি চাচ্ছে, সমাজ ব্যবস্থা তারুণ্য নির্ভর একটি রাষ্ট্র কাঠামো চাচ্ছে, যেখানে তরুণদের অংশগ্রহণ থাকবে। তো এবার দেখা যাচ্ছে যে ভোটের একটা বিশাল অংশ কিন্তু হচ্ছে তারুণ্য নির্ভর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যদি আমি আমার এই আসনে মনোনীত হই, তাহলে আমি যদি বিজয় লাভ করি, তাহলে আমি যেটা সর্বপ্রথম যেটা করব যে আমাদের এই পীরগঞ্জ আসনটি শহীদ আবু সাঈদের আসন। তো শহীদ আবু সাঈদ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি কিন্তু তার জীবনটা দান করেছেন। তো আমি চাইবো যে পীরগঞ্জটাকে একটি বৈষম্যহীন সন্ত্রাসমুক্ত পীরগঞ্জ গঠনের। দ্বিতীয়ত আমি চাবো যে হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। অন্যদিকে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও নিয়মিত মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে মহাজোট গঠন হয়, তখন থেকে আমি নির্বাচন করি। দুর্ভাগ্যের বিষয় মানে যে আমরা যে মহাজোট ছাড়া যে নির্বাচন যে আমি করিনি, একবার কয়েক টার্ম নির্বাচন করছি, জনগণ আমার পীরগঞ্জে ভোট দেয়, রেজাল্টের টাইমে ভোট থাকে না। এইবার পীরগঞ্জের মানুষ, পীরগঞ্জের আমার সর্বদলীয় লোক, এক কথা জাতীয় পার্টি না, সর্বদলীয় লোক আমাকে চায় যে এই লোকটা বহুদিন তো কষ্ট করতেছে, নির্বাচন করতেছে, মানে ফ্রি ফেয়ার নির্বাচনে একবার আমি করতে পারিনি। এইবার ইনশাআল্লাহ আমাদের কোনো জোট নাই, আমরা একক সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচন করব। এই নির্বাচনে পীরগঞ্জে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাকে রংপুর 6 পীরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী হিসেবে জিএম কাদের মহোদয় স্যার আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ। উনি বলছে যাও যাও তুমি ফাইনাল, তুমি নির্বাচন করো, তুমি গণসংযোগ করো ইনশাআল্লাহ। আমি যেভাবে সাড়া পাচ্ছি পীরগঞ্জের, আমার লাইফে এই ধরনের সাড়া পাইনি। রংপুর 24 পীরগঞ্জ 6 আসনে আমাকে হাত পাখা দিয়ে নমিনেশন দিয়েছে। আমি মানুষের গ্রামে গঞ্জে হাটে বাজারে গণসংযোগ করতেছি, আলহামদুলিল্লাহ সকলেরই অনেক সাড়া, এবং এবারে তরুণদের বেশি সাড়া। যেহেতু আমি যুবক মানুষ, তরুণ মানুষ, এই জন্য ইসলামী আন্দোলনের যে প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হয়েছি, তরুণদের অধীর আগ্রহে আমাকে তারা সাদরে গ্রহণ করতেছে। আমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পীরগঞ্জ আসনে এমপি নির্বাচিত হতে পারি, আমি সর্বোচ্চ যে বিষয়গুলোকে প্রাধান্য দেব, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সকল নাগরিক অধিকার নিশ্চিত করা, সর্বধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা এবং ধর্ম পালনে সকল ধর্মের অনুসারীদের অধিকার ও সরকারি সহায়তা নিশ্চিত করা, অসহায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালু এবং শিক্ষা উপকরণ সহজলভ্য করা, মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, পীরগঞ্জে কলকারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি তৈরিতে পরিকল্পনার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের জন্য সরকারি অর্থায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, কৃষকদের জন্য সরকারি ভর্তুকি ভিত্তিক সার ও বীজ বিতরণে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা, পরিকল্পিতভাবে আধুনিক সুযোগ সুবিধা সহ হাট বাজার নির্মাণ ও জবাবদিহিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা, প্রসূতি ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক সমূহে সেবার মান আধুনিকায়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিকায়ন ও চিকিৎসা সেবার মানোন্নয়ন। মাঠের তথ্যে জানা গেছে এই আসনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে এনসিপিও শক্ত অবস্থান গড়ে তুলছে, কারণ আসনটি শহীদ আবু সাঈদের এলাকা হওয়ায় দলটির প্রতি ভোটারদের আবেগ কাজ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নিয়মিত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বিএনপি মনে করছে তাদের এখনো কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। অন্যদিকে জামায়াতের প্রার্থী নুরুল আমিন ভোটারদের সামনের দলের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।